দেখুন বন্ধুরা, এখানে যারা ভক্ত, বিশেষ করে যে ধর্মগুরু মারা গিয়েছেন বান্থে, ওনাকে হয়তো আপনারা দেখছেন আমার সামনে, ওনার ছবি দেওয়া। ওনারই আজকে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার মানুষ হয়েছে। আর এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু এখানে যারা ভক্ত তারা বসে আছেন, বসে বসে তারা প্রার্থনা করছেন। পাশাপাশি এখানে বলা যায় শতখানেক, আমার মনে হয় শতখানেক না আরো বেশি হবে, প্রায় বিভিন্ন বিহার থেকে প্রচুর পরিমাণ ধর্মগুরু এসেছেন। এখানে আছেন ওনারা, প্রচুর পরিমাণে ধর্মগুরু এসেছেন। ওনারা কিন্তু উপরে বসে আছেন। আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা, প্রায় আমার মনে হয় 200-250 বা 300 ধর্মগুরু হবে। তারা কিন্তু উপরে আসনে বসে আছেন। এখান থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে। সেই দৃশ্য হয়তো আপনারা দেখছেন। দেখুন কি দারুণ দৃশ্য। আর এখানে যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু বিভিন্ন পানির বোতল নিয়ে আসছেন। যারা এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী বসে প্রার্থনা করছেন তাদের উদ্দেশ্যে পানি নিয়ে আসছেন। সুন্দর দৃশ্য। এখানে প্রার্থনার পরে হয়তো যে ধর্মগুরু, পাশাপাশি যার অন্ত্যেষ্টিক্রিয়া, যিনি মারা গিয়েছেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে হয়তো আরো ঘন্টাখানিক পরে। তো সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু এখানে প্রার্থনা চলছে আর প্রচুর ধর্মগুরু উপরে বসে আছেন। আপনারা হয়তো দেখছেন। আবার একটু আমি ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করি। প্রচুর, প্রায় 200-300 অথবা শতখানিক, বলা যাচ্ছে না, প্রচুর অনেক সিনিয়র ধর্মগুরু বান্থে বিভিন্ন বিহার থেকে এসেছেন। তারা উপরে বসে বসে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে। এই ছিল প্রার্থনারত যে অবস্থা এখানে পুষ্পবদ্ধ বিহারে, সেই দৃশ্য আমি দেখানোর চেষ্টা করেছি। অনেকেই প্রার্থনা করতে আসছেন, বসছেন, আবার চলে যাচ্ছেন। এই ছিল প্রার্থনার দৃশ্য। আমি অন্ত্যেষ্টিক্রিয়ার যে অনুষ্ঠান সেটা আপনাদেরকে দেখাবো।